মাস্টারমশাই যিনি ছিলেন এই কথামৃতের লেখক, তিনি সেই সময়কার খুব উচ্চশিক্ষিত মানুষ ছিলেন। প্রায় তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসতেন। তিনি খুব বিনীতভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ঈশ্বরে কি করে মন হয়? ঠাকুর তখন খুব সুন্দর ও সহজভাবে বললেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, এই দুটি জিনিস খুব করে করতে হয়। ঠাকুর বললেন, নাম গুণগান অর্থাৎ নামের সঙ্গে ঈশ্বর বা মহাপুরুষের গুণগুলিকে ভাবতে হবে। ঠাকুর বললেন, ঈশ্বরের নাম করতে হবে, কারণ কারণ নাম মনে করার সঙ্গে সঙ্গে তার গুণগুলিও মনের মধ্যে চলে আসে। ধরুন, আমরা যদি কোনো বিখ্যাত মানুষের নাম মনে করি, যদি বলি নেতাজি সুভাষচন্দ্র বোস, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের তার গুণের কথাগুলি মনে পড়ে যায়। তিনি কেমন ছিলেন, তিনি দেশের জন্য নিজের জীবনকে সমর্পণ করেছিলেন, তিনি কত বিদ্বান ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তেমনি আমরা যদি শ্রীকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণের নাম করি, সঙ্গে সঙ্গে তাদের কেমন আদর্শ ছিল, কেমন তাদের চরিত্র ছিল, তারা আমাদের কি শিক্ষা দিয়েছিল, সেইগুলি মনে পড়ে যায়। ঠাকুর সবসময় ঈশ্বরের নাম গুণগান করতে বলেছেন, কারণ যাতে তাদের সদ্গুণগুলি সর্বদা ভাবতে ভাবতে আমরা তাদের মতোই হয়ে যেতে পারি, যাতে তাদের গুণগান করতে করতে আমাদের জীবনে সব কালিমা মুছে যায়। আর বললেন, সাধুসঙ্গ অর্থাৎ ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে গিয়ে সৎ আলোচনায় অংশ নেওয়া। ঈশ্বরের ভক্ত বা সাধু কারা? যাদের মন সর্বদা ঈশ্বরে থাকে, যারা সবসময় অন্যের কল্যাণ কামনা করে, যাদের কোনো অহংকার থাকে না, আর যারা সর্বভূতে ঈশ্বর আছে জেনে সকলের সেবা করে, তাদের কাছে যেতে হবে। কারণ সংসারের ভিতর এবং বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। কারণ সংসারের নানা রকম জ্বালা যন্ত্রণা ও বিষয় চিন্তা আমাদের মনকে ব্যস্ত করে রাখে। তাই এইগুলিকে মাঝে মাঝে সরিয়ে রেখে সাধুদের সঙ্গ করতে হয়। আবার ঠাকুর বললেন, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। অর্থাৎ কখনো কখনো বাড়ির পরিবার ও আত্মীয়র থেকে একটু নির্জনে গিয়ে ঈশ্বরের চিন্তা করা উচিত। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে যায়। বেড়া না দিলে যেমন ছোট চারাগাছটি বেড়ে উঠতে পারে না, তেমনি যে মনটা সদ্য সদ্য ঈশ্বরকে বুঝতে শুরু করেছে তাকে একটু নির্জনতা দিতে হয়, অর্থাৎ পরিবারের কোলাহল থেকে দূরে রাখতে হয়, নতুবা সে ঈশ্বরতত্ত্ব কী জিনিস সে বুঝতে পারে না। চারা গাছের গরু ছাগলে খাওয়ার মতন মনটিকেও পরিবার আত্মীয়ের কোলাহলে অচিরেই নষ্ট করে দেয়। সে আর বড় হয়ে উঠতে পারে না, অর্থাৎ ঈশ্বরকে বুঝতে পারে না। ঠাকুর আরও বললেন, ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে। অর্থাৎ মনের মধ্যেই সবসময় ঈশ্বর চিন্তা করতে হয়। কোণে মানে বাড়ির মধ্যে একটু নির্জন জায়গায় গিয়ে ঈশ্বর চিন্তা করতে হয়। আর বনেতে মানে একটা জায়গা যেখানে আমাকে কেউ চেনে না, অর্থাৎ কেউ আমাকে না চিনলে কেউ আমাকে বিরক্তও করবে না, আমিও ব্যতিব্যস্ত হব না, খুব নিরিবিলি ঈশ্বর চিন্তা করতে পারবো। আবার এমনও হতে পারে যে এমন একজন থাকলো যে ঈশ্বর কথা ছাড়া অন্য কোনো কথা বলে বিরক্ত করবে না, তার সঙ্গে একসঙ্গে বসে ঈশ্বর কথা বলা ও একসঙ্গে ধ্যান করাও এক প্রকার নির্জন বাস। আবার ঠাকুর বললেন, সর্বদা সৎ সৎ বিচার করবে। ঈশ্বর সৎ অর্থাৎ নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য অর্থাৎ পরিবর্তনশীল। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।